ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তা এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে দেখো। আমাদের প্রশ্নে বলেছে যে একটি আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√29 সেমি। তাহলে বাক্সটির উচ্চতা নির্ণয় করো। এখন দেখো আমাদের তাহলে দেওয়া আছে কি না, বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতটা দেওয়া আছে আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখন এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটাকে ধরে নিতে পারি। ওকে, তাহলে আমরা ধরে নিই যে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা কি। ওকে, তাহলে ধরি, জাস্ট আমি বেশি লিখছি না, তোমরা লিখবে যে ধরি আয়তঘনাকার বাক্সটির দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো যখন অনুপাত আছে তখন আমাকে একটা ধ্রুবক আনতে হবে, তাই তো। তাহলে আমি ধরে নিচ্ছি 4x, এখানে একক কি আছে, সেমি, তাহলে 4x সেমি, যেখানে কিন্তু এক্সটা নট ইকুয়াল টু 0। এটা পরীক্ষার সময় কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে যে আনুপাতিক ধ্রুবক এক্স নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x সেমি হলো। আর প্রস্থ কত, প্রস্থ কত আছে 3, তাই তো। তার মানে 3x সেমি। আর উচ্চতা কত হবে, এখানে অনুপাতে কত 2 আছে, তাহলে উচ্চতা ইকুয়াল টু 2x সেমি। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেলাম। এবারে বলেছে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে। তা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি আমাদের? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এই যে আয়তঘনাকার বাক্স তার কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। ইকুয়াল টু তাহলে হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবারে আমরা কি করব, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেগুলো ধরে নিলাম সেগুলো এখানে বসাবো। ওকে, তাহলে কি হচ্ছে রুট দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো 4x, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x তার স্কোয়ার প্লাস প্রস্থের জায়গায় কত 3x, তার মানে 3x তার স্কোয়ার প্লাস উচ্চতার জায়গায় কত, উচ্চতার জায়গায় 2x তার স্কোয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√29, তাহলে 5√29। ওকে, এবারে কি করব, আমরা এইগুলোকে সরল করব। কি করছি, রুট 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার করলে কত 16, তাহলে 16x স্কোয়ার প্লাস 3x তার স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত 9 আর x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত 4, তার সঙ্গে x স্কোয়ার ইকুয়াল টু 5√29। ওকে, বা রুট, দেখো এক্স স্কোয়ার কটা রয়েছে এখানে 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29, তাহলে 29x স্কোয়ার। আমার এতটুকু স্কোয়ার রুট দেওয়ার প্রয়োজন নেই, একটু মুছে দিলাম, ইকুয়াল টু 5√29, 5√29। ওকে, এবারে দেখো আমি এই √29 এক্স স্কোয়ার আছে, তাই তো, তার 29টা রুটের ভিতরেই থাকবে, কেননা ওকে কিছু করা যাবে না। আর এক্স স্কোয়ারটা হচ্ছে কি এক্স ইন্টু এক্স, তার মানে দুটো এক্স গুণে আছে, তাহলে একটা এক্স তার মধ্যে থেকে বাইরে আসবে, আর রুটের মধ্যে 29টা থেকে যাচ্ছে, ইকুয়াল টু
5√29। ওকে, বা এখানে এই √29 দুদিকেই গুণে আছে, আমি এই দুটোকে কেটে দিতে পারি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, তা আমাদের কি বলেছিল প্রশ্নে, আমাদের বলেছিল যে উচ্চতাটা কত, তাই তো। তাহলে উচ্চতাটা কত হবে না, বাক্সটির উচ্চতা আমরা ধরেছিলাম কত, 2x। তাহলে উচ্চতা ইকুয়াল টু 2 ইন্টু, তাহলে এক্সের জায়গায় কত আমাদের, এক্সের মানটা আমরা বার করলাম, এক্সের মানটা হচ্ছে 5, তাই তো। তাহলে এক্সের মান 5, এক্সের জায়গায় হচ্ছে 5 আমরা বসিয়ে দেবো। বসালে কত হচ্ছে, 2 ইন্টু 5 10, তার মানে 10 সেমি। ওকে, তাহলে বাক্সটির উচ্চতা হয়ে গেল কত, 10 সেমি। ওকে, এখন তোমাদের একটা কাজ থাকবে যে এই যে আয়তঘনাকার বাক্সটা রয়েছে, এই আয়তঘনাকার বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করবে, এবং নির্ণয় করতে গিয়ে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের কিভাবে এই আয়তঘনাকার বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেটা দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।